নমস্কার ফ্রেন্ডস, আমি জাহাঙ্গীর 2016 থেকে ক্রিপ্টোকারেন্সি আর স্টক মার্কেটে ট্রেডিং করে ইনভেস্টমেন্ট করি। আজকের ভিডিওর মধ্যে আমরা আলোচনা করাম একটা বিষয় নিয়ে, স্প্লিট। স্প্লিট মানে কি আর কি জন্য স্প্লিট কোম্পানি করে, ঠিক আছে? তো বিস্তারিতভাবে বুঝবার চেষ্টা করাম, আর এরকম ভাবে বুঝবাম যাতে আর কোনো ভিডিও বা কোনোখানে সার্চ করতে লাগে না, ঠিক আছে? তো সর্বপ্রথমে বুঝি স্প্লিট মানে কি। স্প্লিট শব্দের অর্থ হয়েছে গিয়া টুকরা টুকরা করা, যে কোনো একটা বস্তুরে ভাঙ্গা বেলেগ 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 টুকরাত পরিবর্তন করা, ঠিক আছে? তো এই টুকরা কি কারণে করে কোম্পানি, স্প্লিট কি কারণে করে যদি বুঝবার যাই আমরা, তো ধরে লন একটা কোম্পানি, এক্সাম্পল হিসাবে আইটিসির শেয়ার আজকের দিনও 495 রুপিস, অ্যারাউন্ড 500 এর আশেপাশে। যদি কোম্পানিরা স্প্লিট না করতো তার শেয়ারে, তো আজকের দিনও আইটিসির শেয়ার অনেক উপরে থাকতো। আইটিসি শেয়ারের প্রাইস অ্যারাউন্ড 45,000 এর আশেপাশে থাকতো। কিন্তু সময়ে 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 আইটিসি স্প্লিট করিয়া তার শেয়ারে তার সঙ্গে বোনাসও দিছে। তো এগুলার কারণে, স্প্লিট বোনাসের কারণে আইটিসির শেয়ার আজকের দিনও 495 টাকা, মানে 495 রুপিস। তো স্প্লিট কি কারণে করে কোম্পানির শেয়ার? তো আরেকটা কোম্পানির এক্সাম্পল যদি আমরা লই, এমআরএফ কোম্পানি, 1 লাখ টাকার আশেপাশে আজকের দিনও এমআরএফ কোম্পানির শেয়ার। কিন্তু আমরার মতন যারা নাকি রিটেল ট্রেডার আছে, ছোট লেভেলের ট্রেডার আছে, তারার জন্য এমআরএফ শেয়ার কেনাটা অনেক কঠিন। আমরা হয়তোবা 10,000, 5,000, 20,000 টিয়ার ট্রেডিং করি বা ইনভেস্টমেন্ট করি যে কোনো শেয়ারে, তাহলে এমআরএফ কোম্পানির যদি একটা শেয়ার আমরা কিনতে যাই, তো আমরা 1 লাখ টাকার আশেপাশে লাগবে। কেন? এমআরএফ কোম্পানির শেয়ারের প্রাইসে 1 লাখ টাকা। আমরা জানি যে ফ্র্যাকশনে আমরা ইন্ডিয়ান মার্কেটের মধ্যে শেয়ার আমরা কিনতাম পারি না, একটা শেয়ার কম পক্ষেও কিনতে লাগবে। আমেরিকার মধ্যে আমরা চাইলে ফ্র্যাকশন শেয়ার কিনতাম পারি, একটা গুগলের শেয়ারের টুকরা কিনতাম পারি, একটা শেয়ারে অনেক ভাগে ভাগানো আছে, তো এই ভাগে আমরা কিনতাম পারি। কিন্তু আমরা ইন্ডিয়ান মার্কেটে পুরাটা শেয়ার কিনতে লাগবো, ফ্র্যাকশন শেয়ার ইন্ডিয়ান মার্কেটে নাই। তো আমরা যদি পুরাটা শেয়ার কিনবার যাই এমআরএফ কোম্পানির, তাহলে 1 লাখ টাকার আশেপাশে লাগবে একটা শেয়ার কিনলে। তাহলে এই রিটেল ট্রেডার যারা আছে, কম পয়সা দিয়ে হারা ট্রেডিং করে বা ইনভেস্টমেন্ট করে, তারার পক্ষে অসম্ভব। তো এই জন্য কোম্পানি কি করে, সময়ে 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 তারা শেয়ারটা যখন একটা লিমিটে বাইরে যায় গিয়া, ধরে নেন এক্সাম্পল হিসাবে 500 টাকা থেকে যখন নিয়ে 5,000 টাকা গেল গা, তখন কোম্পানি কি করে, স্প্লিট করে। আর স্প্লিট মানে কি, এই শেয়ারটা আপনার কাছে যে শেয়ারটা আছে, এই শেয়ারটারে টুকরা করে হেরা 10টা ভাগে বা 5টা ভাগে ভাগ করে দেয়। তো এইটার থেকে কোম্পানির কোনো লাভ লোকসান উন্নতি কোনো হয় না, বা আপনারও নিজস্ব কোনো লাভ লোকসান কিনো হয় না। বাস এতটুকুই সুবিধা হয়, যে শেয়ারটা 5,000 টাকা ছিল, 5 ভাগে টুকরা করার পরে 1,000 টাকা ভ্যালু হয়ে যায় একটা শেয়ারের। আর আপনার কাছে যতটুক শেয়ার আছেন, এক শেয়ার আছেন, তো একটার বদলে 5টা শেয়ার হয়ে যায়, ঠিক আছে? তো এটার থেকে সুবিধা এটাই হয়, যারা নাকি ছোট লেভেলের ট্রেডার বা ইনভেস্টার, তারার লেগে ভালো হয় কোম্পানিটার মধ্যে ইনভেস্ট করার। আর কোম্পানিটার শেয়ারের মধ্যে লিকুইডিটি বাইরে যায়, মানে ট্রেডিং এর সংখ্যা, ইনভেস্টরের সংখ্যা, নিবেশের সংখ্যা বাইরে যায়। যেই জায়গাত নাকি আগে বড় 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 ইনভেস্টররা ট্রেডিং করতো বা বাই সেল করতো কোম্পানির মধ্যে, আজকের দিনে ছোট ছোট যারা ট্রেডার আছে, তারাও বাই সেল করতে পারে স্প্লিট করার পরে, ঠিক আছে? আর এর বাহিরে কোম্পানির কোনো লাভ লোকসান, আয় উন্নতি, প্রফিট কোনো কিছু হয় না, বা যারা কোম্পানির মাঝে ইনভেস্ট করে তারারও কোনো ধরনের এক্সট্রা বেনিফিট হয় না স্প্লিটের থেকে, ঠিক আছে? স্প্লিটের ফায়দা এতটুকুই, কোম্পানির মধ্যে ছোট 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 লেভেলে আয়া ছোট ছোট অ্যামাউন্ট ইনভেস্ট করতে পারে, ঠিক আছে? শেয়ার প্রাইসটারে কোম্পানি ছোট লেভেলও টুকরা করে দেয়। যদি আপনার কাছে 5,000 টাকা দামের একটা শেয়ার থাকে,
যদি এই শেয়ারটারে 10টা ভাগে টুকরা করে তাহলে প্রতিটা শেয়ারের দাম হয়ে যাব 500 টাকা। আর আপনার কাছে আয় করবো কতটা? 10টা শেয়ার আয় করবো একটার বদলে। ঠিক আছে? তো ভবিষ্যতে আপনি যদি চান যে এই 10টা থেকে 2টা শেয়ার বেচবা বা আরো 2টা শেয়ার অ্যাড করবার লিগা, তো প্রতিটা শেয়ার 500 টাকা করে হারে আপনি সেল করতে পারবেন বা বাইও করতে পারবেন। তো এটাই বেনিফিট কোম্পানির মাঝে। ছোট লেভেলের ইনভেস্টর অনেক আইতে পারে, আর কোম্পানির শেয়ারের কিনা বেচাটা বাইরে যায়, লিকুইডিটি বাইরে যায়, আসানি ভাবে কোম্পানির শেয়ার কেউ বেচবার চাইলে বেচতেও পারে বা কিনবার চাইলে কিনতেও পারে। তো এতটুকুই কাম স্প্লিটের। আশা করি বুঝছেন। যদি বুঝেন ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে এরকম আরো নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।